নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 16.2 পরিমিতির অঙ্ক করব। তো এই এসএসসি পরীক্ষার্থী যারা ক্লাস 9-10-এ আছো সবার জন্য এটা প্রযোজ্য, কিংবা আপনারা যারা বিসিএস, ব্যাংক জবস কিংবা কোনো নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে বিসিএস এর রিটেন পরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিটেন পরীক্ষা, ব্যাংকের সিনিয়র অফিসার রিটেন পরীক্ষা, এই ধরনের ম্যাথস আসে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবেন এবং সহজে শিখতে পারবেন। তো প্রশ্ন হচ্ছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এই দৈর্ঘ্যটা হচ্ছে যে এই বিস্তারের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ। প্রস্থ বা বিস্তার একই জিনিস। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো 512 মিটার। পরিসীমা নির্ণয় করতে হবে। তো মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার এবং এর দৈর্ঘ্য 2x মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার। মিটার গুণ করলে কত হয়? বর্গমিটার হয়। তাহলে এই x হলো দৈর্ঘ্য আর 2x দৈর্ঘ্য আর x হলো প্রস্থ। তাহলে গুণন করলে x গুণন 2x স্কয়ার বর্গমিটার হয়। তো এই পর্যন্ত আমরা করে নিলাম। এখন আমরা দেখি প্রশ্ন মতে কি বলা হয়েছে, যে ক্ষেত্রফল 512 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা হলো 512, এখানে আমরা 512 লিখতে পারি। তাহলে 512 ইকুয়াল টু 2x স্কয়ার, সেটাই আমরা পরে লিখে নিছি। প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল টু 512, বা x স্কয়ার ইকুয়াল টু এটা এই পাশে 500 চেঞ্জ করে দিলাম, ভাগ হয়ে গেল, ভাগ করে দিলে 256, আর x ইকুয়াল টু রুট ওভার 556 বর্গমূল করে পাই। এই স্কয়ারকে 500 চেঞ্জ করে দিলে রুট ওভার হয়ে যায়। তবে x ইকুয়াল টু 16। অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ 16 মিটার এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 2x 2 গুণন 16 সমান 32 মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমা 2, আমরা জানি পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু এই দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে কত হয়? 48। 48 ইন্টু 2 96। অর্থাৎ আয়তক্ষেত্রটির পরিসীমা 96 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেশি শেয়ার করবেন, যাতে করে আমাদের দেশের গ্রাম অঞ্চলে অবস্থিত সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ জনগণ এখান থেকে বেশি করে সুবিধা নিতে পারে। তো আসুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো পরবর্তী অঙ্কটি হচ্ছে যে একটি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 60 মিটার। দৈর্ঘ্য কত? 40 মিটার। এই দৈর্ঘ্য হলো 40 মিটার, দৈর্ঘ্য হলো 80 মিটার। ইংরেজিতে লেখা আছে 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। এই যে জমির মাঝে একটি পুকুর খনন করেছি আমরা। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার করে হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখন পুকুরের পাড়ের ক্ষেত্রফল, এই যে এই পুকুর বাদে এই পাড়ের যে অংশটি আছে সেটার ক্ষেত্রফল বের করব। তো এটি খুব সহজে করতে পারি। পুরো অংশটির ক্ষেত্রফল বের করব আর পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যায়। তো পুরো অংশটি করতে গেলে আমাদের আছে দৈর্ঘ্য 80 আর 60, এটা গুণ করে দিলেই দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল, হ্যাঁ, 6 48 480। আর পুকুরের ক্ষেত্রফল এখান থেকে বাদ দিতে হবে, 4 4 8। তো সেটা আমরা করব। দেখেন অঙ্কটি আমরা বুঝে নিলাম। তো দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, জমির ক্ষেত্রফল এই 480 বর্গমিটার। আমরা 480 বর্গমিটার দেখে নিলাম। ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা এখানে দেখে নিলাম কত, 6 48 আর 0, একটা 0 আমরা দিয়ে দিলাম। তাহলে কত হলো? 400, 10, আর এই দুইটা গুণ করলে 2 শূন্য হবে, এখানে 2টা 0 হবে। 6 48, 4800 বর্গমিটার। তো এখন
আমরা দেখব যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 80 বিয়োগ, দেখেন 80 বিয়োগ 4 গুণন 4, 4 যোগ 4, এই যে এই পাশে 4 মিটার আছে না, এই যে এই 4 মিটার যোগ এই 4 মিটার, ঠিক আছে, এই দুইটা মিলে কত হয় 8 মিটার, তাহলে এটা বাদ যাবে, এই 8 মিটার আমরা বাদ দিয়ে দিলাম, 8 মিটার বাদ যাবে। তো 80 থেকে এই অংশ বাদ গেল, এই 4 4 8 বাদ গেল, থাকে কত 72 বর্গ মিটার। আর পাড় বাদে পুকুরের প্রস্থ এই পাশে যেহেতু 4 রয়েছে, তাহলে এই 4 প্রস্থে এই যে এই 4 মানে দুই পাশে যেহেতু সমান, অতএব 4 + 4 8 করে করে কি হবে বাদ যাবে। তাহলে বাদ দিলে কত থাকে, পাড় বাদে পুকুরের প্রস্থ হচ্ছে যে এই 8 বাদ দিলে 52 মিটার, অতএব পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল এই 72 গুণন 52 এই 3744 বর্গ মিটার। অতএব পাড়ের ক্ষেত্রফল এই 4800 বিয়োগ 3744 বাদ দিলে কত থাকে 1056। এটাই হলো আমাদের আনসার। তো আমরা খুব সহজেই এই অঙ্কটি সমাধান করে ফেললাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথসটি হচ্ছে যে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। এই যে প্রস্থ 30 মিটার আর দৈর্ঘ্য 40 মিটার, এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে লালটা দৈর্ঘ্য আর আমরা নীল কালি দিয়ে প্রস্থ দেখাচ্ছি, প্রস্থ, আর এটা হলো যে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য 40, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতর, প্রশ্নটা কি আছে, বাগানের ভিতর সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। এই পুকুরের যে ক্ষেত্রফল সেটা পুরো বাগানের অর্ধেক অংশ হলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। তো আমরা দেখি দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার বের করে নিলাম। তাহলে এটা যদি বাগান হয় তাহলে পুকুর হবে 600, নো ডাউট 600। পুকুরের পাড়ের বিস্তার হলো x মিটার। পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, এই x আমরা ধরে নিচ্ছি এখানে, এই দৈর্ঘ্য x, প্রস্থ x মিটার। হ্যাঁ, তো এটা ধরে নেওয়ার ফলে আমাদের কি হবে, আগের অঙ্কের মতোই এই এক পাশের x আর এক পাশের x, দুটো x মিলে twice x হবে, 4 - twice x। আর 30 থেকেও এই হলো x আর x, twice x বাদ যাবে। তাহলে পুকুরের পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল হবে হলো এই 40 - 2x আর 30 - 2x, এটার গুণফলের সমান। তো এটাই হলো পুকুরের ক্ষেত্রফল সমান সমান হাফ বাগানের ক্ষেত্রফল। তাহলে পুকুরের ক্ষেত্রফল আমাদের যেটা বেরোলো এটা সমান সমান ভাগ এই যে টোটাল 1200 আছে না, এটার অর্ধেক। তো এটা পরের লাইনে এটা কেটে দিলে 600 হয়, আর এই পাশে নিলে মাইনাস হয়ে যায় প্লাসটা। আর এখানে আমরা এটা গুণ করে দিয়েছি, এই 3 × 4 = 12, 1200, আর হলো 4 × 8 80x, আবার 3 দিয়ে এটাকে গুণ করা হয়েছে 60x, আর তারপর হলো 2 দিয়ে 4x² x আর x²। এভাবে আমরা খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করে নিয়েছি। আপনারা দেখেন খুব সহজে বুঝতে পারবেন। 4x² মাইনাস এই 40x, এই 80 আর 60 মিলে 140x হলো, আর এই যে 1200 ছিল সেই 1200-র সাথে 600 এবার এসে মাইনাস হয়ে প্লাস 600 হয়ে গেল। আর এই দুইটার মিডিল টার্ম করলে কত হয় 35, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে নেওয়া হয়েছে, নিয়ে এটাকে কমাই দিয়েছি, কমাই দিয়ে 35কে হলো -30 আর -5 করে একটা মিডিল টার্ম আমরা করে নিছি। হ্যাঁ, করে নিয়ে আমাদের কত আনসার আসছে আমরা দেখি। এই যে তো x - 30 = 0 বা x = 30 আর x - 5 = 0 বা এই x = 5। 30 গ্রহণযোগ্য নয়, কারণ 30 x এর মান অনেক বড় হয়ে যায়, অতএব 5। অতএব পুকুরের দৈর্ঘ্য এই 2x, 2 × 5 10, এটা 30 মিটার, আর প্রস্থ হলো 2x 10, 30 - 10 20 মিটার। অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য
30 মিটার এবং প্রস্থ 20 মিটার আমরা খুব সহজে বের করে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা এবার 4 নাম্বার অঙ্কে আসি। 3 নাম্বার অঙ্ক আমরা করেছি, এবার 4 নাম্বার ম্যাথসে আসি আমরা। 4 নাম্বার ম্যাথসটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আমরা দেখব। সেটা হচ্ছে যে একটি বর্গাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা একটি বর্গাকার মাঠ যার দৈর্ঘ্যপ্রস্থ সমান, মাঠের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, এটা আমরা দেখে নিলাম। 5 মিটার মনে করি মাঠের দৈর্ঘ্য x এবং ক্ষেত্রফল হবে x স্কোয়ার। মাঠের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য রাস্তা সহ এই x প্লাস 2 গুণন 5 মানে 10 আর x প্লাস 10, আর রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল এই x প্লাস 10 স্কোয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বা যে কোনো একটা সাইড স্কোয়ার। তাহলে এই প্রশ্ন অনুসারে এই হলো বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ বর্গাকার মাঠের, অতএব বর্গাকার রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এই রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ মাঠের ক্ষেত্রফল বাদ দিলে আমরা পাবো মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তা আমরা দেখি এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। আমাদের রাস্তার ক্ষেত্রফল দেখেন, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তো মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এখন এই x স্কোয়ার এটা আর এটা গুণ, এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করা হয়েছে, হয়ে a পর্যন্ত গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার 500। এখন এখান থেকে x স্কোয়ার কাটা গেছে, কাটা গিয়ে কত থাকলো 20x, 10 আর 2 20x, 20x আর 100, 10 স্কোয়ার 100, এই 20x ইকুয়াল 400, x ইকুয়াল টু 20, 400 ভাগ 20, 0 0 কেটে দিলে 20 দুগুণে 40, 20 থাকে, আর x ইকুয়াল টু 20, অর্থাৎ মাঠের ক্ষেত্রফল 20 স্কোয়ার হলো কত হয় 400 বর্গমিটার। তো আমরা খুব সহজে অঙ্কটি করে নিলাম। এখন আমরা 5 নাম্বার ম্যাথস করব। 5 নাম্বার ম্যাথসটি হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, মানে বর্গক্ষেত্র হলো স্কোয়ার এরকম, 4 বাহু সমান বর্গক্ষেত্রের পরিসীমা, আর এই হলো আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তো পরিসীমা মানে 4 বাহুর যোগফল, ঠিক আছে। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 180 বর্গমিটার। এই আয়তক্ষেত্রটির এই দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? প্রস্থের 3 গুণ। তাহলে এটা x হলো, এটা হলো thrice x। এটা যদি x হয়, এটা thrice x। এই যে লেখা আছে x, প্রস্থ যদি x, দৈর্ঘ্য thrice x, ক্ষেত্রফল thrice x into x, তাহলে 3x স্কোয়ার। প্রশ্ন মতে 3x স্কোয়ার ইকুয়াল টু কত? এই 768টা কি? 768 এখানে দেওয়া আছে এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। তো এইটাই সমান এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি এত স্কোয়ার হয়, তাহলে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, ক্ষেত্রফলের মানটা আমরা এখানে বসাই নিলাম। এই দেখেন, এখানে দেখেন এই ক্ষেত্রফল সমান thrice x স্কোয়ার। তো ক্ষেত্রফল 768 ইকুয়াল টু thrice x স্কোয়ার, তাহলে কত হচ্ছে? অতএব এই ক্যালকুলেশনটা আমরা এখন দেখি। x স্কোয়ার ইকুয়াল টু, এটা 500 চেঞ্জ করে নিলাম, x ইকুয়াল টু 16 হলো √। তো আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার এবং দৈর্ঘ্য 48 মিটার। এই 3 গুণন 4 x 16, 3 16 48, অর্থাৎ পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 64 228 মিটার। এখন
এখন দেখেন এই অংশটি, এই ধরনের অঙ্ক বিসিএস পরীক্ষায় খুব বেশি আসে। এখন বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য এই পরিসীমা ভাগ 4 32 মিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এই বাহু স্কোয়ার এত বর্গমিটার, বর্গাকার প্রতিটি পাথরের ক্ষেত্রফল। আমাদের অঙ্ক কি ছিল যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। আমি অঙ্কটি আবার পড়ি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 168 বর্গমিটার বা 168 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। এই ধরনের অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের, সিনিয়র অফিসারের এবং বিসিএস রিটেন এই ধরনের অঙ্ক এসে থাকে। তো এখন আমরা দেখব বর্গাকার প্রতিটি পাথরের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গমিটার, দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হইলে 40/10 = 0.4 মিটার, ক্ষেত্রফল 0.16 বর্গমিটার। যেহেতু এটা মিটারে রয়েছে অতএব আমরা মিটারে কনভার্ট করে নিলাম। বর্গক্ষেত্রটি বাঁধতে মোট পাথর লাগবে এই 1024/0.16। এই যে ক্ষেত্রফল দেওয়া আছে কত 1024, তাহলে 1024/0.16 এই যে 6400টি পাথর লাগবে। তো এই অঙ্কটি আপনারা খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। এটি বিভিন্ন ধরনের পরীক্ষায় আসার জন্য 3 স্টার। এই ধরনের অঙ্ক আসে, একটু জটিল অঙ্কই পরীক্ষাগুলোতে আসে, সহজ অঙ্ক খুব কম আসে। 6 নাম্বার আমরা দেখব একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রফলটি বর্গক্ষেত্র হয়। 6 মিটার কম হলে বর্গক্ষেত্র হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এটি খুব সোজা অঙ্ক, সহজ। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, ক্ষেত্রফল xy। প্রশ্ন মতে xy = 160 দেওয়া আছে, 160 ক্ষেত্রফল। তো 160 আবার 6 মিটার কম হলে দৈর্ঘ্য x-6, শর্ত অনুসারে x-6 = y। এই যে এটা আমরা y ধরে নিছি আর এদিকে x। তাহলে 2 নং থেকে প্রাপ্ত y এর মান 1 নংয়ে আমরা বসিয়ে পাই এই x × x-6 = 160, x দিয়ে গুণ করে দিয়েছি আমরা, সিম্পলি গুণ করে এই x কে মিডল টার্ম করে আমরা x এর মান পেয়েছি হলো 16 আর -10 গ্রহণযোগ্য নয়, অতএব x এর মান 16 বসিয়ে পাই। এই যে 16 বসানো হয়েছে এখানে 10। অতএব আয়তকার ক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 10 মিটার। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় আসে। একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। মনে করে সামান্তরিকের উচ্চতা x মিটার এবং ভূমি 3/4x। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, x/4 গুণন x, x²/4 বর্গমিটার। প্রশ্ন মতে এই x²/4 = 363 বর্গমিটার। ক্ষেত্রফল এটাই দেওয়া আছে প্রশ্নে। এখন আমরা এটা 500 চেঞ্জ করে নিলাম। খুব সহজ একটি ক্যালকুলেশন করা হয়েছে এখানে। এটা দিয়ে ভাগ করে দিলে 121 হয়, গুণ করলে এত, রুট এই পাশে এসে স্কোয়ার রুট হয়ে গেল। এখন অতএব ক্ষেত্রটির ভূমি 3 × এত 22 দিয়ে গুণ করলে কত হয়, ভূমি গুণন উচ্চতা, ভূমি 36/4, এটা কাটাকাটি করলে আমরা 16.5 পাই। তো এই 8 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা 625।